তো এখন আমরা দেখব হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটাকে লেখা হচ্ছে এভাবে, প্রকাশ করা হয় এভাবে। সে সূত্র হচ্ছে এটা e⁻ dx, রাইট। তো এখানে আমরা দুইটা জিনিস দেখতে পারতেছি, একটা হচ্ছে টি আর একটা হচ্ছে এক্স, ঠিক আছে। একটা হচ্ছে টি, একটা হচ্ছে এক্স। এটা হচ্ছে ভাইভাতে জিজ্ঞেস করে যে এখানে এক্সটা কি আর টিটা কি। এখন এক্সটা কি আমরা সবাই জানি, এক্সটা হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল, র্যান্ডম ভি। এখন কথা হচ্ছে টিটা কি, টিটা নিয়ে যত ঝামেলা। তো আসলে টিটা হচ্ছে আমার, এক্সটা হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল, আর টি হচ্ছে আমার নর্মাল ভেরিয়েবল, মানে একটা অর্ডিনারি ভেরিয়েবল আর কি, ঠিক আছে। অর্ডিনারি ভেরিয়েবল, ঠিক আছে, যে কোনো একটা ভেরিয়েবল, নর্মাল একটা ভেরিয়েবল। এটা টিটা আমরা কেন ইউজ করি, এটা হচ্ছে আমরা হচ্ছে দুইভাবে হচ্ছে মিন তারপর হচ্ছে যে কিউমুলেন্সগুলো পেতে পারি, K1 K2 K3, K1 K2 K3, সরি MGF থেকে। তো মোমেন্ট জেনারেটিং ফাংশন থেকে কী পাই আমরা, μ1 μ2 μ3 পাই, μ1 μ2 μ3 μ4 পাই। তো দুইটা উপায় আছে। একটা হচ্ছে আমার এক্সপ্যানশন পদ্ধতি, এক্সপ্যানশন মেথড, মানে লগ এক্সপ্যানশন মেথড, যেটা আমরা এখন করব। আর একটা হচ্ছে ডেরিভেটিভ মেথড। তো ডেরিভেটিভ মেথডে আমরা কী করি, আমরা ডিফারেন্সিয়েশন করি। ওই যে ডিফারেন্সিয়েশন যেটা করি ওটা আমরা টি এর সাপেক্ষে করি, উইথ রেসপেক্ট টু ডিডাব্লিউ আর উইথ রেসপেক্ট টু টি এর সাপেক্ষে করি। এই জন্য আমার টিটা আনছে এখানে, বা এই টিটা ইউজ করা হয়, ঠিক আছে। তো এটা হচ্ছে রাখি এখানে থাকুক। তো আমরা হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন করি। মোমেন্ট জেনারেটিং ফাংশন তো আমরা, এটা সূত্র তো আমরা জানি, -∞ থেকে +∞ e⁻ dx f(x) dx, ঠিক আছে। f(x) কি, f(x) হচ্ছে আমার পিডিএফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। তো পিডিএফ তো আমাদের আগে লেখা হচ্ছিল, যাই হোক আমার তো মুখস্থ আছে পিডিএফ, না থাকলে পিডিএফ মুখস্থ করে রাখতে হবে। -∞ থেকে +∞ e⁻dx e ইনভার্স হাফ x মাইনাস মিউ সিগমা হোল স্কোয়ার ডিএক্স। তো আমরা জানি যে যদি এটা থাকে, এই জিনিসটা থাকে, তাহলে আমাদেরকে কিসে কনভার্ট করতে হয়, স্ট্যান্ডার্ড করে ফেলতে হবে। তো আমরা এখন স্ট্যান্ডার্ড করে ফেলবো। স্ট্যান্ডার্ড করার জন্য হচ্ছে আমরা লেট জি ইকুয়ালস টু এক্স মাইনাস মিউ ডিভাইড বাই সিগমা। তাহলে আমরা এখান থেকে এক্সপেক্ট করতে হবে এক্স ইকুয়ালস টু মিউ প্লাস সিগমা জেড, যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিএক্স ইকুয়ালস টু সিগমা ডিজেড। এটা সবাই আমরা জানি মোটামুটি। কি এবার লিমিট চেঞ্জ হয় নাকি, আমরা কিসে থেকে কিসে নিচ্ছি, আমরা এক্স থেকে জেডে নিচ্ছি, এক্স থেকে -∞ থেকে +∞। তাহলে আমরা জানি যে লিমিট চেঞ্জ হয় না এখানে, ঠিক আছে। তো এটা আগের ক্লাসে বুঝে দিয়েছি এটা কীভাবে হয়। এই জিনিসটা লিমিট বাই স্ট্যান্ডার্ড করার পদ্ধতিটা সেকেন্ড ক্লাস থেকে দেখে নিব আর কি। আচ্ছা, যদি এটা সবার পারার কথা। আচ্ছা, তো যা যা চেঞ্জ করছে ওগুলো লিখি এখানে। 1/σ √2 পাই -∞ থেকে +∞ e⁻ dx x ইকুয়ালস টু আমরা কী পাইছি, x ইকুয়ালস টু আমরা পাইছি এটা। তাহলে মিউ প্লাস সিগমা জি ইনভার্স হাফ জি স্কোয়ার ডিএক্স আমরা কী পাইছি, সিগমা ডিজেড। এখানে হচ্ছে সিগমা আর সিগমা কাটাকাটি যাবে, 1/√2 পাই -∞ থেকে +∞ ইনভার্স টি মিউ প্লাস সিগমা টি জি ইনভার্স হাফ জি স্কোয়ার ডিজি, ঠিক আছে। জাস্ট মানগুলো বসে দিলাম, মানগুলো গুণ করলাম। এরপর হচ্ছে তাহলে 1/√2 পাই লগারিদমের সূত্র অনুসারে আমরা জানি যদি যোগ আকারে থাকে, এটা যদি অ্যান্টি লগ, যোগ আকারে থাকলে কী হয়ে যায়, গুণ হয়ে যায়।
টি সিগমা জি, তারপরে ইন্টু ইনভার্স হাফ জি স্কোয়ার ডিজি। ঠিক আছে, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার এক্স কিসের সাহায্যে ইন্টিগ্রেশন করতে জি এর সাপেক্ষে। তো এখানে কোনো জি নেই, তো এটা কনস্ট্যান্ট, তো এটা বাইরে বের করে ফেলবো। তো যদি বাইরে বের করি ই টু দি পাওয়ার টি মিউ রুট ওভার 2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই টু দি পাওয়ার টি সিগমা জি ই ইনভার্স হাফ জি স্কোয়ার ডিজি। এই লাইনটা চাইলে স্কিপ করা যায়, অ্যাকচুয়ালি ডিরেক্ট লেখা যায়, সমস্যা নেই, আমি বোঝানোর সাপেক্ষে বলতেছি। মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি দেখো গুণাকার আছে, এবার যোগ করে দেবো টি সিগমা জি মাইনাস হাফ জি স্কোয়ার ডিজি। আশা করি লাইনটা সব বুঝছি, ঠিক আছে। এই লাইনটা থেকে লাইনটাকে ফার্স্টে বুঝছি, এই লাইনটা চাইলে স্কিপ করে একটু ডিরেক্ট লিখে দেওয়া যায়। আচ্ছা, এখন পরের পৃষ্ঠাতে লিখি, সমস্যা নেই। এখন হচ্ছে সমান ই টু দি পাওয়ার টি ইউ 2 পাই। এখানে দেখো আমরা কী করব, অনেকে বুঝে নেয় যে এখানে কি করে আসলে। ইনভার্স দেখো এখানে হচ্ছে মাইনাস হাফ জি স্কোয়ার আছে আমার থেকে, ঠিক আছে, আর জি স্কোয়ার আছে, আর আর হচ্ছে প্লাস টি সিগমা জি আছে, ঠিক আছে। তো এখানে আমি দেখো আমি একটু জোর করে এখানে হাফটা কমন নিয়ে ফেলবো, ঠিক আছে। জোর করে এখানে হাফটা কমন নিয়ে ফেলি, জোর করে যদি হাফ কমন নিই জি স্কোয়ার একলা থাকবে, ঠিক আছে, জি স্কোয়ার একলা থাকবে, মাইনাস 2 টি সিগমা জি আনি যেহেতু, এরপরে প্লাস টি স্কোয়ার সিগমা স্কোয়ার রাখি, ঠিক আছে। এবং কি এক্সট্রা আনছি, এক্সট্রা যেটা আনছি ওটা বিয়োগ করে দিই, টি স্কোয়ার সিগমা স্কোয়ার এক্সট্রা আনছি, ঠিক আছে। তাহলে খেয়াল করো এখানে হচ্ছে আমি কী করছি, আবার দেখো দেখো হাফ, দেখো মাইনাস হাফ হচ্ছে আমি কমন নিয়ে ফেলছি। মাইনাস হাফ যদি কমন নিয়ে ফেলি তাহলে জি স্কোয়ারটা একলা থেকে যাবে, এই যে একলা থাকলো। তারপরে মাইনাস হাফ যদি ওর থেকে কমন, ওদের থেকে তো কমন নিয়েছি, তো ওর থেকে যদি মাইনাস হাফ কমন নিই তাহলে কী হয়ে যাবে, -2 চলে আসবে না এখানে, এটা -2 আসলো, ঠিক আছে। তো এ স্কোয়ার -2 এ বি, এটা হচ্ছে এ, এই যে এ, এটা হচ্ছে বি, তাহলে মাঝখানেটা বি, তাহলে -2 এ বি, তাহলে পরে দিয়ে বি স্কোয়ার হবে না, তাহলে বি কোনটা, এটা, এই যে বি স্কোয়ার হইলো। এক্সট্রা কি আনছি, এটা তো এক্সট্রা আনছি, তো এটাকে বিয়োগ করে দিছি আবার, ঠিক আছে। আশা করি বুঝতে পারছি, না বুঝলে আবার একটু রিমাইন্ড করে দেখো। আচ্ছা, এখন তাহলে এখানে কি শেষ সূত্র ফেললাম আমরা, এটা বাইরেগুলো যেরকম আছে ওরকম রয়ে যাবে, সমস্যা নেই। ই ইনভার্স হাফ জি স্কোয়ার মাইনাস 2 টি সিগমা জি প্লাস টি স্কোয়ার সিগমা স্কোয়ার মাইনাস হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার, ঠিক আছে। যেটা হাফ গুণাকার আছে এটার সাথে এটা, এই যে এটা, সরি এটার সাথে এটা হাফ গুণাকার আছে, এটা বাইরে নিয়ে আসছি। এখন এটা তো আবার টি ইউ 2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই ইনভার্স হাফ। এখন দেখো এটা কি এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, দ্যাট ইজ জি মাইনাস, জি হচ্ছে এখানে এ, জি হচ্ছে এখানে এ, বি হচ্ছে এখানে টি সিগমা হোল স্কোয়ার, আর মাইনাস, আচ্ছা এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাওয়ার কথা না, এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাওয়ার কথা, ওরা কেউ মাইনাস, ওরা কেউ মাইনাস, তাহলে প্লাস হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার ডিজি। আচ্ছা এখানে ডিজি বসাতে ভুলে যাচ্ছে বারবার, ঠিক আছে। আচ্ছা এখন ই টু দি পাওয়ার টি ইউ 2 পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এখন আমরা কী করব, এখন আমরা আলাদা করে ফেলবো, হাফ জি মাইনাস টি সিগমা হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার ডিজি, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো এই জিনিসটা কি, এই যে আচ্ছা এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কার সাপেক্ষে ইয়া করতেছি, ইন্টিগ্রেশন করতেছি, জি এর সাপেক্ষে, তাহলে এখানে জি এর কোনো টার্ম আছে তাহলে এটা বাইরে চলে যাবে, ঠিক আছে। তাহলে বাইরে নিয়ে আসি, ই টু দি পাওয়ার টি ইউ 2 পাই ইন্টু
হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার। ভিতরে কী থাকবে? ভিতরে থাকবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ই ইনভার্স হাফ জি মাইনাস টি সিগমা হোল স্কোয়ার ডিজি। ঠিক আছে, তাহলে এটাকে কী লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে এভাবে, এই দুটাকে এভাবে লেখা যায়, উপরে দুটাকে লেখা যায় ই যদি বেস হিসেবে ধরি প্লাস হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার। আমার মনে রাখতে আমরা কী বের করতেছি? আমরা বের করতেছি হচ্ছে মোমেন্ট জেনারেটিং ফাংশন। টু পাই মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ইনভার্স হাফ জেড মাইনাস টি সিগমা হোল স্কোয়ার ডিজি। তো এটা সমান আমরা জানি হচ্ছে 1, যেহেতু এটা হচ্ছে কি আমার পিডিএফ অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এটা সমান 1, তো এটা বসা দিলে হচ্ছে, এটা যদি 1 বসা দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এটা 1, যেটা দেখাইতে হবে না, জাস্ট পাশে লিখে দিলে হবে। ঠিক আছে, পাশে লিখে দিলে হবে টি স্কোয়ার সিগমা স্কোয়ার। তা আমার সুতরাং আমি মোমেন্ট জেনারেটিং ফাংশনটা কী পাইলাম? যে এম এক্স টি সমান টু দি পাওয়ার টি ইউ প্লাস হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার। এটা হচ্ছে আমার মোমেন্ট জেনারেটিং ফাংশন। ঠিক আছে, তা আমার মোমেন্ট জেনারেটিং ফাংশনটা আমরা পাইলাম। এখন হচ্ছে কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে কি? কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন। কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন কীরকম? কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে কে এক্স টি, এখানে এক্স হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল আর টি হচ্ছে নর্মাল, মানে একটা অর্ডিনারি একটা ভেরিয়েবল আর কি, যে কোনো একটা ভেরিয়েবল। ঠিক আছে, এক্স টি কী করে? লগ এম এক্স টি করে। তো সূত্রটা আমরা সবাই জানি, তখন এম এক্স টির মানটা বসে দাও লগ ই টু দি পাওয়ার টি ইউ প্লাস হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে লগ আর ই কাটাকাটি যাবে, এই লগ আর ই কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে আমার যেহেতু একটা লগ একটা অ্যান্টি লগ টি ইউ প্লাস হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার। এটাকে একটু আমরা এক্সটি পেয়ে গেলাম। তাহলে আমাদের কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন হচ্ছে টি ইউ প্লাস হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এটা একটু পাশে রাখি, আমি একটু পাশে রাখবো, আমি এখানে রাখি, কেমন? আচ্ছা, পাশে রাখলে দেখা একটু দিকে রাখি। আচ্ছা, তো এখন এটাকে আমি একটু এক্সপ্যান্ড করি। ঠিক আছে, এটা একটু এক্সপ্যান্ড করি, টি ইউ প্লাস হাফ টি স্কোয়ার সিগমা স্কোয়ার প্লাস 0 টি কিউব প্লাস 0 টি টু দি পাওয়ার 4। এটা কেন করছি না পরে বলতেছি, এটা এতটুকু থাকো। এখন আমি এই যে আমার কিউমুলেন্ট জেনারেটিং ফাংশন, এখান থেকে আমি কিউমুলেন্স পাবো, তাই না? আমার কিউমুলেন্সগুলো কীরকম হবে? কিউমুলেন্স সমান হচ্ছে k1 is equals to কোএফিশিয়েন্ট অফ কি? কোএফিশিয়েন্ট অফ টি। k2 কি? k2 হচ্ছে কোএফিশিয়েন্ট অফ টি স্কোয়ার। তারপর হচ্ছে k3 কি? কোএফিশিয়েন্ট অফ টি কিউব। k4 কি? k4 হচ্ছে কোএফিশিয়েন্ট অফ টি টু দি পাওয়ার 4। ঠিক আছে, তো আমার থেকে জিজ্ঞেস করছে যে k1 থেকে আমরা কী পাই, k2 থেকে আমরা কী পাই। তো k1 থেকে পাই হচ্ছে আমরা মিন, k2 থেকে আমরা পাই হচ্ছে কি? ভ্যারিয়েন্স। ঠিক আছে, আমার ভাইভাতে জিজ্ঞেস করছিল, আচ্ছা পাতাটা মুছে দিই। আচ্ছা, তাহলে এখন দেখি, তাহলে T1 এর সহগ কি দেখি? দেখো টি, মানে টি এর সহগ দেখো এখানে, টি এর সহগ হচ্ছে ইউ, তাহলে আমার এটা। তারপর হচ্ছে টি স্কোয়ারের সহগ কি? দেখো এই যে টি স্কোয়ার সহগ কি? এই দুইটা। ঠিক আছে, তাহলে আচ্ছা টি স্কোয়ার, সরি ভুল করছি, টি বাই 1 ফ্যাক্টোরিয়াল, টি স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, টি টু দি পাওয়ার 4 ফ্যাক্টোরিয়াল হবে। আমরা এখানে এটাকে 2 ফ্যাক্টোরিয়াল সমান 2ই, এটাকে হচ্ছে টি বাই 3 ফ্যাক্টোরিয়াল লিখি, এটাকে টি 4 ফ্যাক্টোরিয়াল লিখি। এখন হয়তো অনেকে বুঝে গেছে এটা কেন লিখছি এটা। ঠিক আছে, তাহলে আমরা এটার এই ফ্যাক্টোরিয়ালের এটা কি? সিগমা স্কোয়ার, তাই না? এখানে সিগমা স্কোয়ার, তারপর হচ্ছে কি? এরপর হচ্ছে টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়ালের সব দেখতেছি আমরা 0,
0 0, তাই না? 0 0। তোমরা মনে রাখবে এটা হচ্ছে মিন আমার। সব ভাইভাতে আমার থেকে জিজ্ঞেস করছে, যেটা বলতেছিলাম এটা হচ্ছে আমার ভ্যারিয়েন্স সবসময়, নট অনলি ফর নর্মাল ডিস্ট্রিবিউশন, সব ডিস্ট্রিবিউশনের জন্য K1 ফার্স্ট কিউমুলেন্স হচ্ছে মিন, সেকেন্ড কিউমুলেন্স হচ্ছে আমার ভ্যারিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমাদের এখান থেকে আমাদের কাজ হচ্ছে মোমেন্টস বের করা। কি মোমেন্টস? সেন্ট্রাল মোমেন্টস। সেন্ট্রাল মোমেন্টস বের করা। সেন্ট্রাল মোমেন্টসে আমরা জানি μ1, μ2, μ3 আর μ4। তো μ1 সবসময় 0 হয় আমরা জানি। μ2 হচ্ছে আমার কি, μ2 কি ভ্যারিয়েন্স, তো ভ্যারিয়েন্স তো সিগমা স্কোয়ারই পাইছি। μ3 কি? μ3 হচ্ছে K3, তাই না? K2 সমান সিগমা স্কোয়ার, আর μ3 হচ্ছে K3, তো এটা হচ্ছে 0। আর μ4 হচ্ছে কি? μ4 হচ্ছে K4 প্লাস 3 K2 স্কোয়ার, তাহলে K4 হচ্ছে 0, 3 K2 হচ্ছে সিগমা স্কোয়ার এর স্কোয়ার, তাহলে 3 সিগমা টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে আমরা সেন্ট্রাল মোমেন্টস পেয়ে গেলাম, 4টা সেন্ট্রাল মোমেন্টস পেয়ে গেলাম। সেন্ট্রাল মোমেন্টস থেকে আমরা কী করি? শেপ ক্যারেক্টারিস্টিক্স বের করি, ঠিক আছে? এখন হচ্ছে শেপ ক্যারেক্টারিস্টিক্স ফার্স্ট হচ্ছে β1, ঠিক আছে? β1 এর সূত্র কি? β1 এর সূত্র হচ্ছে μ3 হোল স্কোয়ার ডিভাইড বাই μ2 হোল কিউব। আমরা আগে জানি যে নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে সিমেট্রিক, দ্যাট ইজ 0 আসবে। তো μ3 তো 0 স্কোয়ার, আর μ2 কি সিগমা স্কোয়ার হোল কিউব, তো এটা 0 আসতেছে, ঠিক আছে? দ্যাট ইজ এটা কি সিমেট্রিক্যাল। এরপর হচ্ছে β2 হচ্ছে আমার কি? β2 হচ্ছে আমার μ4 ডিভাইড বাই μ2 এর স্কোয়ার। μ4 কি? μ4 আমরা বের করছি 3 সিগমা টু দি পাওয়ার 4, আর μ2 স্কোয়ার যদি করি তাহলে কি 3 সিগমা টু দি পাওয়ার 4, আর সিগমা টু দি পাওয়ার 4 আসতেছে, এটা কাটা থাকতেছে হচ্ছে 3, তাহলে এটা কি? মেসোকার্টিক। তাহলে আমরা জানি তাহলে নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে কি? সিমেট্রিক অ্যান্ড মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। তাহলে সিমেট্রিক আর মেসোকার্টিক ডিস্ট্রিবিউশন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তার একটু রিভাইজ করে দিই। ফার্স্ট হচ্ছে আমরা মোমেন্ট জেনারেটিং ফাংশন দেখছি। ফার্স্ট হচ্ছে আমরা এমজিএফ বের করছি, এমজিএফ থেকে লগ ট্রান্সফরমেশন করে সিজিএফ বের করছি। সিজিএফ থেকে আমরা পাইছি কিউমিউলেন্স থেকে আমরা বের করছি হচ্ছে সেন্ট্রাল মোমেন্টস থেকে আমরা শেপ ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে? তাহলে আমরা সিজিএফ থেকে আমরা ডিরেক্ট সেন্ট্রাল মোমেন্ট পাই, আর এমজিএফ থেকে আমরা পাই র মোমেন্ট, আর সিজিএফ থেকে আমরা পাই কিউমিউলেন্স, আর কিউমিউলেন্স থেকে আমরা সেন্ট্রাল মোমেন্ট পাই, ঠিক আছে? এরপর আরেকটা আছে হচ্ছে সিজিএফ, আরেকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশন সিএফ, ক্যারেক্টারিস্টিক্স ফাংশন থেকে আমরা পাই র মোমেন্টস, ঠিক আছে? তো র মোমেন্টস থেকে আমরা হচ্ছে ওই যে আমরা আবার সেন্ট্রাল মোমেন্টস পাই। তো সেন্ট্রাল মোমেন্টস থেকে আমরা আবার আলটিমেটলি শেপ ক্যারেক্টারিস্টিক, দ্যাট ইজ β1 অ্যান্ড β2 and β2 সবসময় হচ্ছে সেম আর কি, সূত্রটা সেম আর কি, ঠিক আছে? তো μ1 μ2 μ3গুলো আলাদা হয় আর কি, ঠিক আছে? তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আগামীকাল হচ্ছে আমরা পড়বো হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট অফ নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে। হচ্ছে কি এক্স ইজ ইকুয়ালস টু মিউ প্লাস মাইনাস সিগমা। তো এটা আমরা ভিজুয়ালাইজ করে পড়তে হবে। এরপর হচ্ছে মিন ডেভিয়েশন পড়বো, মিন ডেভিয়েশন অফ নর্মাল ডিস্ট্রিবিউশন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হচ্ছে এডিটিভ ল পড়বো, নর্মাল ডিস্ট্রিবিউশন এডিটিভ ল পড়বো। এছাড়া যা বাকি আছে মোটামুটি প্রায় সব শেষ এগুলো আর কি। এডিটিভ লর পর কি বাকি আছে একটু দেখি। আচ্ছা, অর্ডারটা সেন্ট্রাল মোমেন্টসের ইভেন আর সেন্ট্রাল মোমেন্টস পড়বো। আচ্ছা, এটা এরপর দিন পড়বো। নেক্সট ক্লাস হচ্ছে 3টা আর কি, পড়বো আমরা। তো আজকের মতো এতটুকু শর্ট একটা ক্লাস ছিল, এগুলো একদম ইজি। নর্মাল ডিস্ট্রিবিউশন আর এমজিএফ সিজিএফ এগুলো একদম ইজি আর কি। তো তাই তাড়াতাড়ি শেষ করে ফেলছে, দেখি আমি।